এই যে প্রোপাগান্ডা মেশিনারি, আজকে দেখুন, একটা সময় ছিল যখন বলা হতো, আমার সঙ্গে কিছুদিন আগে একজন বাইরে থাকেন একজন ভদ্রমহিলার কথা হচ্ছিল, একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যে সমস্ত এনআরআইরা বিদেশে থাকে তারা খুব মোদি ভক্ত হয়, আর যে সমস্ত মানুষ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে থাকছে তাদের একটা বড় অংশ মমতা ব্যানার্জির খুব বড় ভক্ত। কিন্তু তারা কেউ মোদির দেশে এসে থাকবে না, কেউ মমতার রাজ্যে এসে থাকবে না, তারা থাকবে বাইরের দেশে। তাই তিনি বলছেন, একটা সময় আমাদের সম্পর্কে বলা হতো যে বামপন্থীদের সব বয়স্ক লোকজন, তাদের কোনো তরুণ মুখ নেই। এটা প্রোপাগান্ডা। আনন্দবাজার থেকে শুরু করে সমস্ত সংবাদ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়েছে, বামপন্থীদের তো সব বুড়ো লোকজন, ওরা আবার কি দেশের কাজ করবে, সব তো বয়স্ক লোকজন। সেই ভদ্রমহিলা আমাকে সেদিন বলছেন যে আপনাদের তো সেরকম মুখই কেউ নেই, কি নিয়ে আপনারা লড়াই? আমি বললাম, কেন মীনাক্ষী মুখার্জির নাম আপনি শোনেননি? কুলটির কলিয়ারি অঞ্চল থেকে সংগঠন করে লড়াই করে উঠে আসা নেত্রী, সারা বাংলা চষে বেড়াচ্ছেন মীনাক্ষী মুখার্জি, তার নাম শোনেননি? নাকি কলিয়ারির কালো মেয়ে দেশি ভাষায় কথা বলে, সফিস্টিকেটেড নয়, পরিষ্কার জামা কাপড় পরে না পরে তাকে পছন্দ হচ্ছে না? উনি বলছেন, ও দাদা আমার কি বয়স, ছোট্ট বাচ্চা মেয়ে, মমতা ব্যানার্জির সঙ্গে কি করে লড়াই? একটা সময় আপনারা বলতেন যে বামপন্থীদের তরুণ মুখ নেই, আর আজকে যখন তরুণ মুখ এসেছে, এক ঝাঁক তরুণ নেতা নেত্রীকে সামনে তুলে আনা হয়েছে, তারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, তারা সামনে থেকে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে, তখন আপনি বলছেন এক ছোট্ট রক্ত মহিলা যার নামে অসংখ্য দুর্নীতির অভিযোগ, তার সঙ্গে কি করে লড়াই করবে? কারণ তার নাকি বিরাট অভিজ্ঞতা, তিনি নাকি বিরাট ক্যারিসমেটিক নেত্রী। আর এই প্রোপাগান্ডা কি বলছে? এই নেত্রীকে হটাতে পারে একজন যে দিল্লিতে বসে আছে, তারও 75 বছর বয়স। তাহলে প্রোপাগান্ডা কিরকম দেখুন। প্রোপাগান্ডা একটা সময় আপনাকে বোঝাচ্ছে বামপন্থীদের কোনো তরুণ মুখ নেই, আর যখন তরুণ মুখ আসছে তখন সেই প্রোপাগান্ডাই আপনাকে বোঝাচ্ছে এরা ওদের সঙ্গে কি লড়াই করবে, ওই পুরোপুরিরাই জিতবে। এই প্রোপাগান্ডার পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করা হচ্ছে। টিভি চ্যানেল, মিডিয়া, ইউটিউব সর্বত্র আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বিজেপির প্রতিপক্ষ তৃণমূল আর তৃণমূলের প্রতিপক্ষ বিজেপি। আমরা বলছি এরা কেউ কারোর প্রতিপক্ষ নয়, এরা একটাই দল, RSS এর তৈরি।